হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সুন্দরবনে আমাদের ডে 2। তো এখন বাজে অলরেডি 7:30। আমাদের বোটের কাছে 7:30টার সময় যাওয়ার কথা। আমরা উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বোটের কাছে। তো চলো যেতে যেতে তোমাদেরকে বাকি কথা বলছি। এখানে জায়গাটা না বেশ ভালোই, মানে চারিদিকটা ফাঁকা ফাঁকা, কিন্তু বাট আমার মনে হয় এখানে শীতকালে আসাই বেশি ভালো, কারণ বর্ষার সময় তো প্রচণ্ড বৃষ্টি ফৃষ্টি হয়, তার জন্য চারিদিকে জল জমা, চারিদিকে জলে পুরো টইটুম্বু, এতে না সাপখোপের একটা পোকামাকড়ের ভয় থাকে। আর যেহেতু পরিবেশটা গ্রাম্য পরিবেশ, তো সেই জন্য আর ভয়টা বেশি। দেখো খাল বিল সমস্ত কিন্তু জলে পুরো ভর্তি। আর কি সুন্দর শাক, পুরো টাটকা পুরো শাক হয়েছে চারিদিকে, বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে রাজহাঁসগুলো ওদিকে বসেছিল, বেশ ভালো লাগছিল। আর এদিকে আমরা এই জলের মধ্যে মাছ দেখছিলাম, এখানে অনেক মাছ ছাড়া রয়েছে, আর একটা কাঠের ব্রিজও ছিল। তো সেই সরু গলিটা থেকে, আমাদের হোটেলের যে মাথায় যে সরু গলিটা, তো সেখান থেকে বেরিয়ে আমরা মেইন রোডে উঠি, ওখান থেকেই আমাদের বোট ছিল। তো ওখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ বোট চলে এসেছিল, কিন্তু অলরেডি অনেক বোট জমা হয়ে গিয়েছিল, এক একটা করে বোট ভর্তি হচ্ছিল, ওখান থেকে সরছিল। তো নেক্সট তারপরের বোটে আবার আমরা সবাই যাচ্ছিলাম। তো আমাদের বোটের যখন নাম্বার এসেছিল তখন আমরা গিয়েছিলাম কিছুক্ষণ বসার পরে। তো বোটে উঠে যাই, ওঠার পরে একটু বসেছিলাম, তা অমিতকে বলছিলাম একটু হাই করতে। তো বোট আমাদের ছেড়ে দিয়েছে, কারণ ওখানে বেশিক্ষণ বোট দাঁড়াতে দেয় না, সব লোক জড়ো হলে একবারে সবাইকে উঠিয়ে ছেড়ে দেয়, কারণ ঘাটটা ছোট আর অনেক বোট যেহেতু, তো সেই জন্য ওখানে এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। তারপরে আমাদের যে আজকে সাইট সিন হবে, সেই যে দাদা যে আমাদের গাইড, সে আমাদেরকে সব কিছু বোঝাচ্ছিল যে কিভাবে কি কোথায় হবে, কি মানে কিভাবে আমরা ঘুরবো না ঘুরবো, কোথায় যাব, বা এখানে কতগুলো বাঘ আছে, কতগুলো হরিণ আছে, বা কোথায় গেলে কি দেখতে পাবো না পাবো, উনি আমাদের নিয়ে যাবে। তাই আমাদের একটুখানি সমস্ত কিছু উনি বুঝিয়ে শুনিয়ে দিচ্ছিল। আর ওই দিকে পেছন দিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছিল। আর এই যে দাদা সামনে থেকে হেঁটে গেল, ইনি ছিল আমাদের বোর্ডের হেড, মানে যে কালকে দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের এক্সট্রা মাটনও দিয়ে গেছিলো উনি। তো এইভাবে আমাদের গল্প শুনতে শুনতে আমাদের সকালের ব্রেকফাস্ট জলখাবার দিয়ে দিয়েছিল। আর আমাদের সকালে আজকে জলখাবারে ছিল ছোলার ডাল, রাধাবল্লভী, আর ছিল ডিম সেদ্ধ। আর আমি একটা কথা বলছি, এখানকার খাবার না খেয়ে আমার না একটুখানি নুনটা বেশি লেগেছে, মানে এখানকার যে পার্টিকুলার একদিনের খাবার সেরকম নয়, রেগুলার প্রত্যেক দিনকার যে এখনো পর্যন্ত যা খেয়েছি, তো সব খাবারই আমার নুনের পরিমাণটা একটু বেশি লেগেছে। আমার মনে হয় এখানকার খাবারগুলোই মানে এক একটা জায়গার এক একটা মানে বৈশিষ্ট্য থাকে না, সেই রকম টাইপেরই হবে। এখানে লোকেরা হয়তো নুন একটু বেশি খায়, কারণ বাইরে থেকে যে সমস্ত খাবার আমরা কিনে খেয়েছি সেগুলোতেও না আমার নুনের পরিমাণটা একটু বেশি লেগেছে। তো সেটাই তোমাদেরকে বললাম, এরা রান্নাতে খুব একটা মিষ্টি হয়তো এরা ইউজ করে না এখানে। তো এমনি মোটামুটি রান্না ভালোই ছিল। তো এই করে আমাদের আজকে ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম। আজকে কিন্তু আমরা যাব যে দিকটায় মেইনলি বাঘ দেখা যায়, বাঘ হরিণ এই সমস্ত মানে পশু পাখি দেখা যায়, সেই দিকটাতেই আমরা কিন্তু আজকে যাব। তো ফার্স্ট আমরা নেমে পড়েছি, আমাদের ফার্স্ট সাইট সিন এটা বোধহয় ছিল সজনেখালি ওয়াচ টাওয়ার। আমার নামগুলো ভয়েস দেওয়ার সময় ঠিকঠাক হয়তো মানে মনে নেই, তাও আমি মনে করে করে বলার চেষ্টা করছি। তো যেখানে নামার পরে এখানে একটা বনবিবি মায়ের একটা মন্দির ছিল ওয়াচ টাওয়ারের মধ্যেই, তো সবাই সেখানে প্রণামী দিচ্ছিল, প্রণাম করছিল, ফটো ফটো তুলছিল। তো তারপরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ভিতরে, অনেক ম্যানগ্রোভ জঙ্গল মানে গাছ ছিল। আর তারপরে শ্বাসমূল ঠেসমূল যেগুলো যেগুলো হয় আমাদের, যেগুলো বলে নিয়ে গিয়েছিল, তো সেগুলো কোনটা কি গাছ আমাদের তার সঙ্গে পরিচয় করাচ্ছিল। প্রত্যেকের গাইড যারা যারা যাদের সঙ্গে গেছে সবাই সবাইকে তার সঙ্গে পরিচয় করাচ্ছিল। তো এখানে কোনটা শ্বাসমূল কোনটা ঠেসমূল আমি তোমাদেরকে বলবো, এখানে এরকম দেখানো ছিল। আর দেখো এখানে দুটো কাঁকড়া রয়েছে। শ্বাসমূল হচ্ছে যেগুলো ওপরের দিকে বেরিয়ে থাকে সেগুলো হচ্ছে গিয়ে শ্বাসমূল, আর ঠেসমূল হচ্ছে গিয়ে যেগুলো অনেকগুলো শিকড় বেরিয়ে মাটির উপরে ভর দিয়ে থাকে, শিকড়গুলো পুরো ওপর থেকে দেখা যায়, সেগুলো ছিল ঠেসমূল। আর এখানে দেখো একটা ওয়াচ টাওয়ার ছিল, যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু পুরো সুন্দরবন জঙ্গলটা খুব ভালোভাবে দেখা যায়। এখানে একটা যে পুকুর মতো ছিল ওটা মিষ্টি জলের, ওটা বন দপ্তর থেকেই করা, যাতে বাঘ হরিণ এসে জল খেতে পারে, কারণ যেহেতু এখানে নদীর জল খুব নোনতা, সেই জন্য এটা করে রাখা। আর এখানে সিসিটিভিও লাগানো ছিল, যদি কোনো সময় কোনো বাঘ বা কোনো কিছু দেখা যায় তাহলে কিন্তু পর্যটকদের ওটা দেখতে সাহায্য করে। আর এই পুরো জঙ্গলটা দেখো বেশ দারুণ লাগছিল, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, তবে বেশ ভালো লাগছিল কিন্তু এটা দেখতে। আর এখানে একটা সুন্দরবনের ম্যাপ ছিল, সেটাও তোমাদেরকে এক পলক দেখিয়ে দিলাম। তারপরে আমরা চলে গেছিলাম আবার লঞ্চে। তারপরে ওখানে দিয়েছিল লেবু চা। তো চাটা খাওয়ার পরে আমরা সবাই একটু মজা করছিলাম। আর ওখানে আমাদের যারা যারা গ্রুপ গেছিলো তার মধ্যে অনেকেই সবাই সবার সাথে মিলেমিশেই ছিলাম, বাস একটা 9 জন ছেলের একটা গ্রুপ গেছিলো, ওরা বেশি মজা করছিল। ওরা হঠাৎ হঠাৎ করে না বাঘ বাঘ বলে চিৎকার করছিল, আর সবাই ভেবেছিল সত্যিকারের বোধহয় বাঘ এসছে। তো সবাই গিয়ে দেখে না, কিছুই না। আর সামনে থেকে কোনো লঞ্চ যখন ক্রস করছিল তখনও না বাঘ বাঘ বলে চিৎকার করছিল, আর অন্য লঞ্চের লোকেরা ভেবেছিল সত্যি হয়তো বাঘ। তো এই নিয়ে আমরা ভীষণ
ভীষণ হাসাহাসি করছিলাম। একটা কুকুরকে দেখেও ওরা বলছে বাঘ বাঘ, তো আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি ওটা কুকুর, কোনো বাঘ নয়। তো এইভাবে খুব মজা করছিলাম। ওরা বললো যে শীতকালে বেশি বাঘ দেখা যায় গরমে, বর্ষাকালের থেকে। শীতকালে মেইন হচ্ছে গিয়ে বাঘ হরিণ এগুলো বেশি দেখা যায়, আর বর্ষাকালে হচ্ছে ইলিশ উৎসবটাই ওখানকার মেইন। তারপরে আমরা একটু ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। আমরা নেক্সট যে আমাদের স্পট সেদিকে যাচ্ছিলাম, আর ফটোশ্যুট করছিলাম, সবাই এখানে বসে একটু গল্প বিচার করছিলাম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, শোষো করে, একটু মেঘলা মেঘলাও ছিল ওয়েদারটা, অতটা রোদ ছিল না, আর বেশ ভালো ওয়েদারটা। ফার্স্টের দিকে যারা বসেছিল না, পুরো শোষো করে হাওয়া দিচ্ছিল। আর এইসব যে সিনারিগুলো দেখে না মনে হচ্ছে যেন পুরো ছবির মতো লাগছে, আমার সিনারিতে যেমন দেখি ওরকম ছবির মতো পুরো লাগছিল, বেশ ভালো লাগছিল। তো এই করতে করতে আমাদের দিল এখানে হচ্ছে গিয়ে আমুদি মাছের পকোড়া, মানে আমুদি মাছ ফ্রাই। তো এটা বেশ ভালো ছিল, কিন্তু কাটা ছিল প্রচণ্ড। কিন্তু আমি তো যেহেতু অতটা মাছ আমি অতটা পছন্দ করি না, তো এখানে অমিতও একটু খুঁটে বেছে খেয়েছিল, আমিও একটু একটু খেয়েছিলাম। তারপর এর সঙ্গে আবার চা দিয়েছিল, আর দিয়েছিল তার একটুখানি পরে গ্লুকন ডি। তো সেইটা খাওয়া দাওয়ার পরে আমরা আবারও দেখো পুরো মাছ, মানে এখানে নদী না সমুদ্র বুঝতে পারছি না, পুরো মাঝখানে চলে গিয়েছিলাম। আর বেশ ভালো লাগছিল, পুরো সিনারি লাগছিল চারিদিকটা। তো অলরেডি আমরা দুটো হরিণ দেখতে পেয়েছিলাম, ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, রেড অরেঞ্জ অরেঞ্জ কালারের শুয়ে আছে। তো দুটো হরিণই ছিল ওখানে, একটু দূর থেকে বলে অতটা বোঝা যাচ্ছিল না। এইদিকে একটা ছিল দেখো, ওই যে আরেকটা এইদিকে শুয়ে ছিল, এই দুটো হরিণই ছিল, এইটাই আমরা দেখতে পেয়েছিলাম। আর দু একটা বাদর ফাদর এই সমস্তই দেখেছিলাম। তো সেগুলো আর ক্যাপচার করা হয়নি, হরিণ দুটোই যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের সেকেন্ড যে সাইট সিন সেটার উদ্দেশ্যে। তো সেকেন্ড এটা হয়তো ছিল দোবাকি ওয়াচ টাওয়ার। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে কোনো লোকজন কোনো কিছুই নেই। একটা সরু ওপর থেকে, মানে জঙ্গলের ওপর থেকে একটা ব্রিজ করা, চারিদিকে নেট দিয়ে ঘেরা, যেহেতু এই জঙ্গলে বাঘ আসে তাই এটা পর্যটকদের জন্য করা হয়েছে। আর মাটির থেকে এই ব্রিজটা অনেকটা উঁচু আর সরু লম্বা। এই সরু লম্বা এটার মানে ব্রিজটার ওপর থেকে আমাদের হেঁটে ঘুরে দেখতে হবে, আবার ওদিক থেকে আমাদের ঘুরে লঞ্চে উঠতে হবে। এটা বেশ ভালো লাগছিল। আর আমাদেরকে বলছিল এই নিচে কিন্তু মাঝে মধ্যেই বাঘ আসে, আর এটা কিন্তু যখন জোয়ার থাকে বা কোনো একটা সময় বললো সেই সময় কিন্তু পুরো জলে হাফ গাছ কিন্তু ডোবা থাকে। এখানে কিন্তু ছজন লোক যারা এই ব্রিজ তৈরির কাজে আসে তারা কিন্তু মারাও গেছে অলরেডি, বাঘের হাতে মারা গেছে তারা। আর ওদিকে আরও ব্রিজ তৈরিও হচ্ছিল। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখো পুরো একদম নির্জন, কোনো এখানে কিন্তু কোনো লোকজন কিছুই নেই। আর এখানেও বাঘ জল খেতে আসে, তো একটা গোসাপ টাইপের এখানে দেখেছিলাম, কোনো বাঘটা কিন্তু সেভাবে আমরা দেখতে পাইনি। আর দেখো জঙ্গলটা পুরো দূর দূর থেকে দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এখানে আমরা কিছু কচ্ছপ দেখেছিলাম, যেটা হয়তো ক্যামেরায় ঠিকঠাক আমি দেখাতে পারিনি। জলের মধ্যে ওখানে কচ্ছপ ওরা পোষে, তো কচ্ছপ দেখা যাচ্ছিল। কচ্ছপ আগেও কয়েকটা দেখেছি। আর এখানে তেঁতুল গাছ ছিল, তো সবাই এখানে বারণ করা সত্ত্বেও অনেকে তেঁতুল পাড়ছিল, তো সেখান থেকে আমি একটা নিয়েছি, কাঁচা তেঁতুল, প্রচণ্ড টক। আর এখানে আমাদের লঞ্চও চলে এসেছিলো, তো সবাই আমরা লঞ্চের দিকেই যাচ্ছিলাম। তো লঞ্চে আমরা আবার উঠে পড়েছিলাম, উঠে আমরা যাচ্ছিলাম আমাদের পরের গন্তব্যের দিকে। আমাদের ডে 1-এ সারাদিন বৃষ্টি হয়েছে, আর সেকেন্ড ডে কিন্তু কোনো বৃষ্টি হয়নি। একটা মনোরম পরিবেশ ছিল, কোনো সেইভাবে রোদ ছিল না, পুরো হাওয়া দিচ্ছিল, মানে হালকা হালকা একটু মানে মিষ্টি একটা পুরো ওয়েদার। এই করতে করতে আমাদের দুপুরে আমরা লাঞ্চ করতে বসে পড়ি। তো দুপুরের লাঞ্চে আমাদের ছিল ভাত, আর তার সঙ্গে ছিল আজকে পাতলা করে মুসুর ডাল একদম ঘরোয়াভাবে, আর ঝুরঝুরে আলু ভাজা। আর তার সাথে দিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বেশ রান্নাবান্নাগুলো বেশ মোটামুটি হয়েছিল ঠিকঠাক, মানে খুব আহামরি বিশাল কিছু ভালো বলবো না, আর একেবারে যে খারাপ সেটাও না, মোটামুটি ঠিকঠাক। ওই তোমাদের বললাম আমার নুনের পরিমাণটা সব কিছুতেই একটুখানি যেন বেশির দিকেই লেগেছে। তো তারপরে আমাদের চলে আসে চিংড়ি মাছের মালাইকারি। তো সবার জন্য 2 পিস করেই ছিল চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, এটা আমার সবথেকে ভালো লেগেছে। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাওয়ার পরে এবার ছিল ইলিশ মাছের পাতুরি। আর ইলিশ মাছের সাইজগুলো যে খুব যে কদিনই খেয়েছি খুব যে বিশাল বড় ছিল সেরকম বলবো না, আর একদম ছোটও না, মাঝারি মাপের ছিল। তো দেখো আমাদের ইলিশ পাতুরি দিয়ে গেছে। তো ইলিশ পাতুরিটাও মোটামুটি হয়েছিল খেতে, তবে চিংড়ি মাছটা আমার বেশি ভালো লেগেছিল। আর ছিল শেষ পাতে চাটনি পাঁপড়। এবার তোমাদের খরচের কথাটাও মাঝখানে বলে দিই। আমাদের এখানে প্রায় 4,000 টাকা করে পার হেড চেয়েছিল, তো আমরা বার্গেনিং করে এটায় 3800 টাকা করে আমরা গিয়েছিলাম। তো নর্মাল সময় তোমরা যাও সেটা কিন্তু তোমরা 3,000 থেকে 3300 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে, যেহেতু এটা একটা ছুটির দিন ছিল। তো ছুটির দিনে এমনি ওরা বলেছিল যে এটা এরকম 3800 টাকা 4,000 টাকা লাগবে। বাট নর্মাল কোনো
সেটা কিন্তু অনেকটা কমে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে গিয়ে খরচের কথা। আর দেখো আমরা তারপরের যে একটা দেখার জায়গা ছিল সেখানে চলে আসি। সেখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল। এই ওয়াচ টাওয়ারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এখানে সেরকম কিছুই ছিল না, ওরকমই নর্মাল জঙ্গলই ছিল। তো তারপরে দেখে টেখে আমরা আবার ফিরে আসি। তারপরে আমাদের দেওয়া হয়েছিল মুসাম্বি লেবু। তো সেটাই আমরা লঞ্চে বসে খাই। খাওয়া দাওয়ার পরে এবার এখানে দেখো বাংলাদেশের জাহাজ যাচ্ছে। এটা বাংলাদেশের যে আমাদের দেশের সঙ্গে যে মালপত্র আনা নেওয়া হয় সেইটা টাইপের জাহাজ, লঞ্চ যাই হোক না কেন সেগুলোই যাচ্ছে। তো সেগুলোও দেখতে বেশ ভালো লাগছিল। আর একটা অন্যরকম টাইপেরও না লঞ্চ দেখেছি, যেগুলো একটুখানি এসির মতো, দুই একটা এরকম দেখেছি একটু অন্য টাইপের, দেখতে খুব সুন্দর ওগুলো। তারপর দেখো সন্ধ্যেবেলায় আমরা হোটেলে ফিরে আসি। তারপরে আমাদের দিয়েছিল মুড়ি আর বেগুনি। তারপরে মুড়ি বেগুনি খাওয়ার পরে আমরা রেডি ফেডি হয়ে এবার গিয়েছিলাম একটুখানি মার্কেটের দিকে যাব আজকে। আর দেখো এখানে এই বিড়ালটার সঙ্গে আমরা একটুখানি কথা বলছিলাম, বেশ ভালো লাগছিল। এরকম আমাদের বাড়ির কাছেও একটা এরকম ছোট পুষি আছে, তো ওর কথাই মনে পড়ছিল। তো আমরা তারপরে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায়। মার্কেটটা যেহেতু আজকে একটু ঘুরবো বলেছিলাম, আর আজকে যেহেতু বৃষ্টিও নেই, কালকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল। তো গিয়েছিলাম মার্কেটের দিকে। আর এই সরু রাস্তাটা দিয়ে যেতে না বেশ ভালো লেগেছিল। অমিত তো এটা যে এই রাস্তাটা ওর এত পছন্দ হয়েছে, ও মনে হয় সন্ধ্যেবেলা করে 2 থেকে 3 বার করে এই রাস্তাটায় চক্কর মারে, এমনি এমনি একটু যায় আসে এরকম করে। তো দেখো এই ঘাট আমার একটু যে সামনেই ঘাট ছিল, তো ঘাটের ওখানেই লোকাল এরা, এই বাচ্চা মেয়েটা হয়তো পাশেই থাকে, তো ওখানে ওরা শুয়ে দাদুর সঙ্গে গল্প করছিল। তো আমরা গিয়ে একটু ওর সাথে কথা বললাম, ওর নাম জিজ্ঞেস করছিলাম, ও কোন ক্লাসে পড়ে কী করে জিজ্ঞেস করছিলাম, একটু মজা করছিলাম। আর ও খুব লজ্জা পাচ্ছে। তারপরে দেখো এখানে মার্কেটগুলো ঘুরছিলাম। এখানে কাঠের বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল, আর প্রচুর মধু বিক্রি হচ্ছিল এই শিশিতে করে। সবাই বলছিল অরিজিনাল, কিন্তু আমাদের লঞ্চ থেকে আবার বলেছিল যে এগুলোকে না কিনতে, এগুলো অরিজিনাল নয়। তো এরকম বলেছিল। তো আমি ওই জন্য ওখান থেকে আর কিনিনি। এখানে প্রচুর সব দোকানেই প্রচুর ছোট বড় 500 1 কিলো, আর এগুলো মোটামুটি দাম ছিল 400 থেকে 450 টাকা মতন কিলো দাম ছিল। আর আমাদের লঞ্চ থেকে বলেছিল যে আমরা যদি ওদের কাছে অর্ডার দিই ওরা এনে দেবে 600 টাকা করে কিলো অরিজিনাল মধু। তো দেখি কি করা যায়। তো এবার হচ্ছে কি এখানে চিকেন শিক কাবাবও বিক্রি হচ্ছিল, বিভিন্ন টাইপের খাবারের স্টল, ফুচকা মুচকা মিষ্টির দোকান থেকে শুরু করে ঘুগনি, টুকটাক এইসব টাইপের খাবার দাবারের দোকান ছিল। কাঁকড়া বিক্রি হচ্ছিল, আর প্রচুর এরকম ব্যাগের দোকান ছিল। আমি ব্যাগগুলো আমার ভালো লেগেছিল কয়েকটা ব্যাগ, বাট নেইনি একটা কারণেই, কিন্তু কোয়ালিটিগুলো একেবারেই ভালো ছিল না। ব্যাগের যে স্টেপগুলো হয় ওগুলো না এক থেকে নিলে না 2-1 দিনের বেশি টিকতো না, একেবারেই খারাপ কোয়ালিটি ছিল, ওই জন্য আর নেইনি। আর এখানে একটু ফুচকা খাচ্ছিলাম, কারণ ফুচকা আমার অল টাইম ফেভারিট। আমি যেখানে যাই ফুচকা খাই, আমার সব থেকে ফেভারিট খাবারের মধ্যে একটা। তো আমি ফুচকা খাওয়া কমপ্লিট করলাম। এদিকে অমিত আবার আইসক্রিম খাবে, ও আর ফুচকা খায়নি, ও আইসক্রিম খেলো। তো আইসক্রিম খাওয়ার পর আমার আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল। আমি আবার নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর নিয়ে নিলাম জল, কারণ হোটেলের জল যেহেতু আমি খাই না, আমরা কিনেই জল খাচ্ছি বাইরে থেকে। আমি যেখানেই যাই না কেন আমি এরকম জল কিনেই খাওয়ার চেষ্টা করি। আর কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, যেহেতু সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়েছে, রাতেও আবার খাওয়া দাওয়া রয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হোটেলের দিকে। তো হোটেলে যাওয়ার পরে এখানে বাউল গান হচ্ছিল, তো সবাই মোটামুটি শুনছিল। আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছোটো মতন পুচকি মতন ব্যাগ কিনেছি। তো ব্যাগটা তোমাদেরকে এক পলকে একটু দেখিয়ে দিলাম, বাস কারণ যেখানে এসছি আর কিছু একটা স্মৃতি নিয়ে যাব না, সেই জন্যই জাস্ট এটা কেনা, আর কিছুই না। তো আমরা একটুখানি ঘুরেও বেড়াচ্ছিলাম। তারপরে আমাদের রাতের খাওয়ার সময় হয়ে যায়, তো আমরা চলে যাই ডিনারে। তো ডিনারে আজকে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর চিকেন কষা। তো ফার্স্টে আলুর দম আর ফ্রাইড রাইসটা খেয়েছিলাম, একদম হালকা লাইট হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। কিন্তু ডে 1-এ যাদের আসে তাদেরকে মাটন ছিল, তো যারা আজকে ফার্স্ট টাইম এসছে তাদের জন্য মাটন ছিল। আর যাদের আজকে আমাদের সেকেন্ড ডে তাদের জন্য আলুর দম, ফ্রাইড রাইস আর চিকেন কষা ছিল। তো এই দিয়ে আমাদের খাবারটা করলাম, এটাও বেশ ভালো ছিল খেতে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে। তো সেকেন্ড টাইম আমি নিয়ে নিলাম আবার একটুখানি চিকেন, আর তারপরে একটা মিষ্টি খেয়েছিলাম, ওখানে দিয়েছিল, আর স্যালাডও ছিল। তারপর অমিতের আবার একটু মিষ্টি খাওয়ার ক্রেভিং, হয়তো রাত 10টার সময় আবার আমরা যেহেতু হোটেলের সামনেই তো গিয়েছিলাম, ও আবার একটু ল্যাংচা খেলো। তো এই খাওয়া দাওয়া করে আমরা আমাদের এইভাবে বেশ মজা করতে করতে আমরা আমাদের সেকেন্ড ডে ঘোরাটা কমপ্লিট করলাম। এরপর গিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালে আবার কিন্তু আমাদের বেরিয়ে আবার লাস্ট ডে আমাদের কালকে।